মানবাধিকার সপ্তাহ 2025 উদযাপন উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে পল্লীশ্রী থেকে আগত সুযোগ ভাই সহ রওশন ভাই, আমাদের মাধ্যমিক বিদ্যালয়ে নতুন উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী, সামনের ভবিষ্য আমার ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। পল্লীশ্রীর উদ্যোগে আয়োজিত আজকের এই শিক্ষামূলক অনুষ্ঠানে আয়োজন করার জন্য পল্লীশ্রীকে ঐক্যবদ্ধকে ধন্যবাদ জানাই। মাঝে মধ্যে আমাদের স্কুলে বা সব স্কুলে যদি এরকম কোনো প্রোগ্রাম হয় তাহলে হয়তো বাচ্চারা অনেক আগ্রহী হবে, অনেক অনুষ্ঠান করতে তারা সাহস পাবে, বাইরে কথা বলতে ভয় পাবে না, তাদের মধ্যে থেকে ভীতি জড়তা দূর হবে। আমরা অনেকেই আছি, বিশেষ করে আমি আমার নিজের দিকটাই বলতেছি, আমি কিন্তু বাইরে কথা বলতে ভয় পাই। মানে ওরা যদি এখন থেকে এই অভ্যাসগুলো করে তাহলে বাইরেতে অনেক সুন্দরভাবে কথা বলতে পারবে, অনেক মানুষের সঙ্গে মিশতে পারবে, তাদের জড়তা কেটে যাবে। তাহলে এই ভোগ প্রকল্প থেকে মাঝে মাঝে অনুষ্ঠানগুলো যদি করে আমাদের শিক্ষার্থীদের অনেক উপকার হবে। তাই পল্লীশ্রী সংস্থাকে আমি ধন্যবাদ জানাই এরকম অনুষ্ঠান আয়োজন করার জন্য। আর আজকে আমার এই বক্তব্যের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। মানবাধিকার সপ্তাহ পালন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা। আর এই কুইজ প্রতিযোগিতার এই অনুষ্ঠানের প্রধান হিসেবে অতিথি হিসেবে থাকার কথা ছিল অত্র লুন্তলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি শহীদুল ইসলাম স্যার, যিনি এখন উপস্থিত নেই, এবং উপস্থিত আছেন আমাদের লুন্তলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রুবেল ভাই। আর সভা প্রধান হিসেবে থাকবেন অত্র লুন্তলা উচ্চ বিদ্যালয়ের মনিরা ম্যাডাম, এবং বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সাজু ভাই, সিনিয়র সহকারী শিক্ষক, ডলি ম্যাডাম আর সালাম ভাই। এই তিনজন বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করবেন। প্রত্যেক গ্রুপে আমি একটু উপস্থিতি দেখতে চাই। আমাদের যে কয়টা গ্রুপ আছে, তো প্রথম হচ্ছে গোলাপ গ্রুপ। গোলাপ গ্রুপ থেকে দাঁড়াও দেখি একটু, তিনজন, ফাহমিদা ইব্রাহিম তৃপ্তি, ওকে ধন্যবাদ। তারপরে দাঁড়াবে শাপলা গ্রুপ, শাপলা গ্রুপ, সুরাইয়া, সাকিব, সুমাইয়া। তারপরে থাকবে জবা গ্রুপ। জবা গ্রুপ কোথায় দেখি? জবা গ্রুপে আছে মরিয়ম, নুরনাহার, রিফাত। তারপরে দাঁড়াবে চম্পা গ্রুপ। চম্পা গ্রুপ, চম্পা গ্রুপে আছে জাকিয়া, রিয়াদ, মাওয়া। তারপরে দাঁড়াবে সর্বশেষে বেলি গ্রুপ। বেলি গ্রুপে আছে ইসলাম, তামিম, শম্পা। আমরা এই গ্রুপদের নিয়ে এখন আমাদের একক প্রশ্ন পর্ব, একক রাউন্ড, অর্থাৎ প্রত্যেক গ্রুপে আমরা 3টা করে প্রশ্ন করব, এবং প্রত্যেককে উত্তর দিতে হবে। যে উত্তর দিতে পারবে না তার প্রশ্ন বাদ যাবে। আর প্রত্যেক প্রশ্নের নাম্বার হচ্ছে 5 নাম্বার। আমাদের বিচারক মণ্ডলী প্রত্যেকের জন্য প্রশ্নের জন্য 5 নাম্বার বরাদ্দ দেবে। আর যদি আংশিক উত্তর দিতে পারে তার জন্য 3 নাম্বার বরাদ্দ থাকবে। এবং প্রত্যেক প্রশ্নের উত্তর আমার কাছেই আছে, আমি বলে দেব, আমাদের বিচারক মণ্ডলী সেই হিসেবে তোমাদের নাম্বার দেবে। তো সবাই তোমরা ভালো আছেন সবাই? তাহলে আমাদের এখন একক পর্ব শুরু হতে যাচ্ছে। সাকিব বলবে তথ্য অধিকার আইনের মাধ্যমে কোন প্রক্রিয়ার তথ্য পাওয়া যাবে? আবার প্রশ্নটা বলছি আমি, তথ্য অধিকার আইনের মাধ্যমে কোন প্রক্রিয়ায় তথ্য পাওয়া যাবে? তথ্য অধিকার আইন 2009 অনুসারে তথ্য অধিকার ফোরামের মাধ্যমে আইন তথ্য পাওয়া যাবে। ধন্যবাদ। সঠিক উত্তর এর জন্য পাবে 5 নাম্বার। ধন্যবাদ সাকিবকে। প্রশ্ন, বাংলাদেশের প্রথম নারী পাইলট কে ছিলেন? আবার বলছি, বাংলাদেশের প্রথম নারী পাইলট কে ছিলেন? বাংলাদেশের প্রথম মহিলা পাইলটের নাম ছিল সৈয়দা কানিজ ফাতেমা। সঠিক উত্তর এবং 5 নাম্বার। সময়কে বলতে হবে প্রান্তিক জনগোষ্ঠী কারা? সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যারা সংখ্যায় কম, ধর্মীয় দিক দিয়ে কম, এমনকি জমিহীন, তারা। সঠিক উত্তর এবং সঠিক 5 নাম্বার হিসেবে পাবে। ধন্যবাদ শাপলা গ্রুপকে। তবে হোপ প্রকল্পের আওতায় বিদ্যালয়ের কি কি গ্রুপ করা হয়েছে? আবার বলছি, হোপ প্রকল্পের আওতায় বিদ্যালয়ে কি কি গ্রুপ করা হয়েছে? স্টুডেন্ট ফোরাম এবং থিয়েটার গ্রুপ। সঠিক উত্তর। সবাই একটা জোর করো তালে।
এবং সেই সাথে সে কিন্তু 5 নাম্বার পাওয়ার যোগ্য। আমরা পরের প্রতিযোগীর কাছে যাচ্ছি। দাঁড়াবে তৃপ্তি। তৃপ্তিকে বলতে হবে নারী জাগরণের অগ্রদূত কে? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। হোসেন কথাটা একটু বাদ গেছে, তারপর আমরা ধরে নিচ্ছি সঠিক উত্তর। জোর করো তালে। ইব্রাহিমকে প্রশ্ন করব, তথ্য অধিকার আইন কি? তথ্য অধিকার আইন হলো এমন সব প্রতিষ্ঠান যা সরকারি এবং বিদেশি পয়সা পরিচালিত এমন সব তথ্য যা 2009 সালের পূর্বে জানা যেত না, এবং এই তথ্য অধিকার আইনের মাধ্যমে এইসব আওতায় আনা হয়েছে। সঠিক উত্তর, সঠিক উত্তর। এবং সেই সাথে 5 নম্বরের সে যোগ্য বলে মনে করি আমি। রাখেন। এরপর আমরা নুরুন্নাহার। নুরুন্নাহার প্রশ্ন হচ্ছে বৈচিত্র্য কি? বৈচিত্র্য হচ্ছে ভিন্নতা যা প্রাকৃতিক এবং পরিবর্তনশীল নয়, এমনকেই বৈচিত্র্যতা বলে, যেমন নারী, পুরুষ, গাছপালা। সঠিক উত্তর। সবাই একটু জোর করো তালে। ধন্যবাদ। মরিয়মের প্রশ্ন হচ্ছে গেজেট অনুযায়ী নারী বীর প্রতি কয়জন? সঠিক উত্তর। আবারও জোর করো তালে। রিফাতের স্বাস্থ্যটা একটু কম হলেও মেধার দিকে অনেক ভালো। তো রিফাতের প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস কবে? 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সঠিক উত্তর। ধন্যবাদ। কুইজ প্রতিযোগিতায় আমি একটি বিষয় বলতে চাই, যেটা নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব করি। এরপর আমরা যাব বেলি গ্রুপ। যারা বেলি গ্রুপে আছে সবাই প্রস্তুত হয়ে নাও। যাকে যে প্রশ্ন করবো সেই প্রশ্নের সঠিক উত্তর দিলে 5 নাম্বার পাবে এবং আংশিক উত্তর দিলে 3 নাম্বার পাবে। আর ভুল উত্তরের জন্য কোনো নাম্বার বরাদ্দ থাকবে না। তো প্রথমে হচ্ছে ইসলাম। ইসলাম বিদ্রোহী কবি কে? কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর। যাই হোক, আমরা যারা জানি না তারা এখান থেকে শিখে নেব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ওকে, ধন্যবাদ ইসলামকে। সেই সাথে ইসলামের জন্য 5টি নাম্বার যোগ হয়ে গেল। পরের কোশ্চেন শম্পা। শম্পাকে বলতে হবে বহুত্ব কি? এক ধরনের ভিন্নতা যা মূলত এই ভিন্নতা মানুষকে, যেমন মানুষের চিন্তা চেতনা, আচরণ। অ্যাবসলিউটলি রাইট। সঠিক উত্তর। সেই সাথে 5 নাম্বার পেয়ে গেল শম্পা। ধন্যবাদ শম্পাকে। এরপরে এই বেলি গ্রুপের আরেকজন সদস্য রয়েছেন যার নাম হচ্ছে তামিম, যে কিছুদিন আগে কিন্তু আমাদের সুন্দর একটি গজল শুনিয়েছিল, সেই কণ্ঠ ছিল। ধন্যবাদ তামিমকে। তামিমের প্রশ্ন হচ্ছে আদিবাসী দিবস কত তারিখে? আদিবাসী দিবস 9ই আগস্ট। 9ই আগস্ট। আমি খুবই আশ্চর্য হচ্ছি যে লোনতলা উচ্চ বিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা উত্তরই সঠিকভাবে দিতে পারছে। ধন্যবাদ তামিমকে। এবং সব শেষের যে গ্রুপ, সব শেষের গ্রুপের নাম হলো কি বলো তো? চম্পা। চম্পা কোথায়? ও, ওইদিকেই চম্পা। আচ্ছা, এবার চম্পা গ্রুপের জন্য এক প্রশ্ন। চম্পা গ্রুপ থেকে জাকির জন্য প্রশ্ন, এবং জাকিরকে বলতে হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কি কবি ছিল বলো দেখি? বিশ্বকবি, সারা বিশ্বের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর। সেই সাথে 5 নাম্বার যোগ হচ্ছে এখন। ধন্যবাদ। এরপরের কোশ্চেন রুবায়েত। রুবায়েতকে বলতে হবে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা আমাদের বাস্তব জীবনে জানা দরকার, সেটি হচ্ছে মানবাধিকার কি? মানবাধিকার হচ্ছে মর্যাদার দাবি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকারকে মানবাধিকার বলে। মজৎকার, মজৎকার। একেবারে সঠিক উত্তর। একটা জোর করে তোলে চাই। ধন্যবাদ রিয়াদকে। সেই সাথে 5 নাম্বার পেয়ে গেল।
এই গ্রুপের শেষ সদস্য। জান্নাতুল মাওয়া আর কম করে খাওয়া, মানে খাওয়া দাওয়া কম খায়। যাই হোক, জান্নাতুল মাওয়ার কাছে প্রশ্ন, সালিশ যোগ্য নয় কোন অপরাধ, যে অপরাধে সালিশ করা যায় না, সেটা কি? ধর্ষণ ও হত্যা, এগুলো সালিশ করা আসলে যায় না। সঠিক উত্তর। সেই সাথে করতালিটা আমার পছন্দ হয়নি, আরেকবার একটা জোর করতালি। 5 নাম্বার যোগ হয়ে গেল। এবং সেই সাথে আমাদের শাপলা গ্রুপের প্রশ্ন, নারীর সমান অধিকার কি কি? নারীর সমান অধিকার হলো ভোটদানের অধিকার, তারপর অফিস আদালতে চাকরি করার অধিকার, শিক্ষালাভের অধিকার, তারপর শিক্ষালাভের অধিকার হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, মোটামুটি কাছাকাছি। সমান সমান বেতন পাওয়ার অধিকার, মত প্রকাশের অধিকার ইত্যাদি ইত্যাদি, সম্পত্তি লাভের অধিকার ইত্যাদি। খুব সুন্দর প্রশ্ন এবং সুন্দর উত্তর হয়েছে, ধন্যবাদ। সবাই একটি জোর করো তালি। এই বাবা, তোমরা কি নাস্তা করে যাচ্ছ সবাই? ও, তালি দেখে বোঝা যাচ্ছে। যাই হোক, প্রশ্ন হচ্ছে, পল্লীশ্রী এই বিদ্যালয়ে কোন প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে? বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীতে বিশেষ করে কন্যা শিশু এবং নারীদের অধিকার জোরদার করা। চমৎকার প্রশ্ন, একেবারে উত্তর সঠিক মিলে গেছে। সম্মানিত শুধু আপনারা তো ভাবতেছেন যে মঈন স্যারের হাতে এটা কি জিনিস, এখানে প্রশ্ন আছে, উত্তরও আছে, এবার মিলে দেখতে সব মিলে যাচ্ছে। সঠিক উত্তর, জোর করো তালি। ধন্যবাদ সময়কে। সাকিব হাসানের প্রশ্ন হচ্ছে, নির্যাতন কত প্রকারের? নির্যাতন 4 প্রকার। যেমন? যেমন শারীরিক, মানসিক, যৌন ও অর্থনৈতিক। ধন্যবাদ, সঠিক উত্তর এবং সঠিক প্রশ্ন, ধন্যবাদ। সেই সাথে 5 নাম্বার যোগ হবে সাকিবের জন্য। করতালি। কি বোঝায় অধিকার কয়টি ও কি কি? অধিকার হচ্ছে মানুষের আত্মবিকাশের জন্য সকল সুযোগ সুবিধার দাবি, যা আইনগত বা নৈতিক প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে গঠিত হয়। অধিকার হচ্ছে 2 ধরনের, এক হচ্ছে নৈতিক অধিকার এবং 2 অনৈতিক অধিকার বা আইনগত অধিকার। সঠিক উত্তর, সঠিক উত্তর আইনগত অধিকার, একটু আইনগত। যাই হোক, ধন্যবাদ ফাহমিদাকে। সে কিন্তু পুরোটাই বলেছে, শেষে সামান্য একটু এটা আমরা, যেহেতু আরেকটা গ্রুপ ধরে বলছে এখানে একটা, স্যার আমি তো পরে বললাম, তার আগে ওরা না, তোমার কোনো কথা হবে না, এখানে আমরা দেখছি। যাই হোক, এখানে 2 নাম্বার, কারণ আমরা এখানে স্টুডেন্ট পড়ার পাশাপাশি মেধাটা যাচাই হচ্ছে। আসলে সবাই খুব ভালো মানেরই, হয়তো বা সামান্যর জন্য একটু কম বেশি হতে পারে। তাই প্রত্যেক গ্রুপ আমরা একটু মনোযোগী হওয়ার চেষ্টা করব, সবাই চেষ্টা করব যথার্থ উত্তর দেওয়ার জন্য। পরের প্রশ্ন, তৃপ্তি রানী। তৃপ্তিকে বলতে হবে, কোন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি যদি বাল্যবিবাহ করে তার শাস্তি কি? আবার প্রশ্নটা বলি, কোন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি যদি বাল্য বিবাহ করে তার শাস্তি কি? 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, এইটুকু। এখানে বলা আছে, আমি একটু বলি, 2 বছরের কারাদণ্ড বা 1 লক্ষ টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত। এইখানেও একটু বিষয়, দুটোই কিন্তু বলছে, কিন্তু পরে খালি দুটো যুক্ত করেনি। তাহলে এটার জন্য আংশিক, অর্থাৎ 3 নাম্বার, তৃপ্তির জন্য 3 নাম্বার বরাদ্দ। আমরা কিছু মনে করবো না, সবাই কিন্তু চেষ্টা করব। ওকে, ধন্যবাদ তৃপ্তিকে। পরের প্রশ্ন, ইব্রাহিম, তাই তো? ইব্রাহিমের প্রশ্ন, বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু তারিখ কত? বেগম রোকেয়া 9 ডিসেম্বর 1880 সালে জন্মগ্রহণ করেন এবং 9 ডিসেম্বর 1932 সালে মৃত্যুবরণ করেন। সঠিক উত্তর, একটি জোর করতালি হবে। আমাদের দর্শক যদি মন মারা হয়, কাউকে যদি আমরা উৎসব। মরিয়মের প্রশ্ন হচ্ছে, জেন্ডার বলতে কি বোঝায়? জেন্ডার বলতে কি বোঝায়? জেন্ডার বলতে নারী ও পুরুষের সামাজিক বৈশিষ্ট্যকে বোঝায়, যা সামাজিক পরিস্থিতি হয়ে থাকে এবং পরিবর্তনশীল।
সামাজিক লিঙ্গ তোমরা কথা বলো না, দন্তে নয় এগারে না বলো না আগে। আমার হাতে দলিল আছে, তোমরা কি জানো এটা? আমার হাতে দলিল, আমি দলিল দেখতেছি। দেখো দেখো, তোমাদের আর কেউ শেয়ার করার সুযোগ আছে কি? ওই গ্রুপে আর কেউ পারবে এটা? আর কেউ পারবে? শুধু হ্যাঁ আছে এখনো, বলো। সামাজিক মর্যাদা, এটি হচ্ছে নারী ও পুরুষের মধ্যকার সম্পর্ক। সমাজে নির্ধারিত নারী ও পুরুষের সম্পর্ক এবং নারী ও পুরুষের মধ্যে এটা একটু কাজ দেনে আগে কাজ দিয়ে নিচ্ছি আমি। না বিষয় হচ্ছে আমি এটা এখনকার উত্তরটা কাছাকাছি ছিল, তারপরে একটু গ্যাপ হচ্ছে, সেই জন্য আমরা আংশিকভাবে ধরে নিচ্ছি নাম্বার পাবে 3, অর্থাৎ 3 নাম্বার বরাদ্দ করো তাহলে। হচ্ছে মৌলিক চাহিদা কয়টি ও কি কি? মৌলিক চাহিদা 5টি। আচ্ছা, সাইলেন্ট, বাকিটা সাইলেন্ট, কিছু বলা যাবে না, শুধু ওই দুইজন শেয়ার করতে পারবে। সেটা বলতে পারো। খাদ্য, বস্তু, বাসস্থান, শিক্ষা, বিনোদন। একটা হচ্ছে 5টি। আচ্ছা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং বিনোদন। বিনোদন বাদ দিয়ে কোথাও থাকা যায় না। ধন্যবাদ। সঠিক উত্তর 5 নাম্বার। ও বললো হচ্ছে 5টি, তারপর 6টা অপশন বলছে, তাহলে এটা আগে ওইটা 5টা আমাদের উত্তর পেয়েছি। দেশের বীর শ্রেষ্ঠ কয়জন? বাংলাদেশের বীর শ্রেষ্ঠ হচ্ছে 7 জন। আচ্ছা, কি কি? ক্যাপ্টেন রুহুল আমিন, মতিউদ্দিন জাহাঙ্গীর এবং মতিউর রহমান, তারপরে মোস্তফা কামাল, নূর মোহাম্মদ শেখ এবং আব্দুর রহমান। তার ওখানে ভুল ছিল কিছু, ওটা আব্দুর রশিদ। আচ্ছা, তারপরে বললাম এখনো বাকি আছে কি? হামিদুর রহমান। হামিদুর রহমান। কিন্তু এখানে দলিলে আর একটা দেখা যাচ্ছে, 7টা আছে। 7 জন বলছে কি? আপনার শুনতেন সবাই? একটা বাকি আছে এখনো আরেকবার সুযোগ দেওয়া হলো, আরেকবার। মতিউর রহমান, আচ্ছা, মহিউদ্দিন জাহাঙ্গীর, তারপরে মোস্তফা কামাল, তারপর হামিদুর রহমান, রুহুল আমিন, নূর মোহাম্মদ শেখ আর আব্দুর রহমান। সঠিক উত্তর। তার জন্য একটু জোর করো তাহলে। জন্য কোশ্চেন, মৌলিক অধিকার কয়টি ও কি কি? 18টি। ভোটদানের অধিকার, সংগঠনের অধিকার, আইনে আশ্রয় পাওয়ার অধিকার ইত্যাদি। খুব সুন্দর প্রশ্ন এবং সুন্দর উত্তর। সঠিক উত্তর, সেই সাথে 5 নাম্বার পেয়ে গেল জাকিয়া। ইউনুর নাম কি? সৈয়দা ইয়াসমিন সুলতানা। সঠিক উত্তর, সেই জন্য সে 5 নাম্বার পেয়ে গেল। সকলের কাছে জোর করো তালি। পরের সদস্য প্রশ্ন, পারিবারিক সহিংসতা বলতে কি বোঝায়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। পারিবারিক সহিংসতা বলতে পারিবারিক সম্পর্ক আছে এমন কোনো ব্যক্তি কর্তৃক পরিবারের অপর কোনো নারী বা কোনো শিশুর উপর যৌন, মানসিক, শারীরিক ও অর্থনৈতিক কোনো ক্ষতি করা বা হুমকি দেওয়া যায়। সঠিক উত্তর একবারে পুরোপুরি মিলে গেছে। ধন্যবাদ। পরের গ্রুপ, সুশাসন কি? জবাবদিহিতা, আইনি শাসন ইত্যাদি। ওকে, সঠিক উত্তর। হাতে চলে হয় না কি? একজন নাই। শিশু অধিকার গুলো কি কি? শিশু অধিকারগুলো হলো একটি নাম পাওয়ার অধিকার, খাদ্য পাওয়ার অধিকার, নিরাপত্তা পাওয়ার অধিকার, শিশু বিষয়ক সংশ্লিষ্ট ব্যাপারে মত প্রকাশের অধিকার, বেঁচে থাকার অধিকার, নিরাপত্তার অধিকার ইত্যাদি। চমৎকার, একেবারে কাটায় মিলে গেছে। অসংখ্য ধন্যবাদ। জোর করে দিলে হবে। সর্বশেষ সদস্য, কি নাম তোমার বলো? শম্পা।
সম্পর্ক প্রশ্ন হচ্ছে বাল্য বিবাহের শাস্তি কি? যদি কোনো অপ্রাপ্ত পুরুষ প্রাপ্তবয়স্ক পুরুষ অপ্রাপ্তবয়স্ক নারীকে বা কোনো প্রাপ্তবয়স্ক নারী অপ্রাপ্তবয়স্ক পুরুষকে বিবাহ করে এবং এর অপরাধে 2 বছর কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা অর্থদণ্ড সঙ্গে আরো একটু ছিল, বলো। এবং অর্থদণ্ড অনাদায়ে 3 মাসের কারাদণ্ড। সঠিক উত্তর, সঠিক উত্তর। সেই সাথে 5 নাম্বার পেয়ে গেল। এই গ্রুপকে ধন্যবাদ। পরের গ্রুপে চলে যাব আমরা। অনুচ্ছেদ এবং কত সালে ঘোষণা হয়? 1948 সালে 10ই ডিসেম্বর 30টি অনুচ্ছেদ মানবাধিকার ঘোষণাপত্রে পাঠ করা হয়। একই সঠিক উত্তর। সঠিক উত্তর একটা জোর করে তালি। বাংলাদেশের মুদ্রার নাম টাকা, অর্থাৎ যাকে কারেন্সি বলে থাকি আমরা। সঠিক উত্তর এবং 5 নাম্বার। এত দীর্ঘ 9 মাস। সঠিক উত্তর, জোর করে তালি। মোট কতটি জেলা আছে বাংলাদেশে? মোট কতটি জেলা আছে? 64টি জেলা রয়েছে। বাংলাদেশে মোট 64টি জেলা। একেবারে সঠিক উত্তর। সেই সাথে 5 নাম্বার যোগ হয়ে গেল। এইগুলো মেয়েদের বিয়ের বয়স কত? ছেলে 21 মেয়ে 18। ছেলে 21 মেয়ে 18। বুঝছি তো আমরা সবাই? সঠিক উত্তর, সঠিক প্রশ্ন, এবং এটা সবারই জানা দরকার। সেই সাথে এই পূর্বে আবারও 5 নাম্বার যোগ হলো। ও বাল্য বিবাহ প্রতিরোধে সেবা নাম্বারটি কত? 109। 109। সঠিক উত্তর। বাল্য বিবাহ প্রতিরোধে কোনো নির্যাতন। বাংলাদেশের জাতীয় বন কোনটি? বাংলাদেশের জাতীয় বন কোনটি? সুন্দরবন। সঠিক উত্তর। সেই সাথে কিন্তু সে 5 নাম্বার সে নিয়ে নিল। ধন্যবাদ এই জবা দলকে। দিবস কত তারিখে পালন করা হয়? মানবাধিকার দিবস কত তারিখে পালন করা হয়? 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস পালন করা হয়। 10ই ডিসেম্বর। সঠিক উত্তর। এই বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। মনে হয় উত্তরটা আগে আমারই বলে দেওয়া উচিত ছিল, এরকম মনে হচ্ছে। এশিয়া মহাদেশ। বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? 5 নাম্বার। 5 নাম্বার পেয়ে গেল। ধন্যবাদ। কবে স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ? কবে স্বাধীনতা লাভ করেছে? 1971 সালে 16ই ডিসেম্বর। সঠিক উত্তর, সঠিক উত্তর। সেই সাথে 5 নাম্বার অর্জন করলো এই গ্রুপ। শাপলা ফুলের ইংরেজি নাম কি? শাপলা ফুলের ইংরেজি নাম কি? ওয়াটার লিলি। ওয়াটার লিলি, ওয়াটার লিলি, ওয়াটার লিলি, ওয়াটার লিলি। ধন্যবাদ। সঠিক উত্তর। 6108 নাম্বারে কি সেবা পাওয়া যায়? এটি মানবাধিকার সহায়ক কল সেন্টার। কল সেন্টার। আচ্ছা, মানবাধিকার লঙ্ঘিত হলে এই নাম্বারে ফোন দিতে পারে। সঠিক উত্তর, সঠিক উত্তর, এবং সেবা পাওয়া যায়। ধন্যবাদ এই গ্রুপকে। সবাই কিন্তু সঠিক। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সঠিক উত্তর। সেই সাথে 5 নাম্বার যোগ হলো এই গ্রুপের জন্য। সর্বপ্রথম করোনা সংক্রমণ রোগী শনাক্ত হয়? আবার বলছি, বিশ্বের কোন দেশে সর্বপ্রথম করোনার সংক্রমণ রোগী শনাক্ত হয়? শেয়ার করতে পারো। কোন দেশ? চীন। যার আরেক নাম হচ্ছে চায়না, যা কেউ নেয় না। সঠিক উত্তর, সঠিক উত্তর। কোন দেশকে সোনালী আঁশের দেশ বলা হয়? বাংলাদেশকে। বাংলাদেশকে। আমরা কোন দেশে বাস করি? কি কঠিন প্রশ্ন দেখছো। ধন্যবাদ এই গ্রুপের জন্য। কিন্তু আবারও 5 নাম্বার যোগ হলো। এবং সেই সাথে আমাদের এবং উন্মুক্ত রাউন্ড প্রশ্ন পর্ব শেষ হলো। আমাদের এই কুইজ প্রতিযোগিতায় সম্মানিত বিচারক মণ্ডলী যারা এখানে আছেন তাদের নাম্বার যোগ করে আমরা দেখব ফার্স্ট, সেকেন্ড, থার্ড। পুরস্কার তো আছেই। ফার্স্ট, সেকেন্ড, থার্ড কিভাবে নির্ধারণ হবে সেটা একটা বিষয়। এখন তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো আপিল বললে গণ্য হবে না। 45 এর নাম্বার ছিল 45। 45-এর ভেতর গোলাপ দল, শাপলা দল, বেরি দল, জবা দল এবং চম্পা দল
কে কত পেয়েছে আমরা ঘোষণা করব। করার পর যদি একই নাম্বার পেয়ে সমপর্যায়ে থাকে কেউ, তারা সেকেন্ড রাউন্ডে অংশগ্রহণ করবে উন্মুক্ত প্রশ্নে। আমরা চ্যাম্পিয়ন দল বের করে নেব, আমরা আবারও প্রশ্ন করে কুইজ পর্বেরই প্রশ্ন করে বের করে নেব। সেই ক্ষেত্রে 45 নাম্বারের মধ্যে 42 নাম্বার পেয়েছে গোলাপ দল। 42 গোলাপ দল কোন দিকে? 42। হ্যাঁ ঠিক আছে, একই নাম্বার হয়েছে তো, একই নাম্বার আছে। এবার লিখে রাখো। শাপলা দল 45-এর মধ্যে 45 পেয়েছে। বেলি দলের 45-এর মধ্যে 45 পেয়েছে। জবা দল 45-এর মধ্যে 43 পেয়েছে, 43। তালি দেই আমরা। এবং চম্পা দল 45-এর মধ্যে 45 পেয়েছে। তাহলে 3টি দল একই নাম্বার পেয়েছে। কোন কোন দল? চম্পা এবং বেলি ও শাপলা। এই 3 দল। আপাতত প্রথম পর্বে গোলাপ দল এবং জবা দল নাম্বার কম পাওয়ার কারণে তারা প্রথম রাউন্ড থেকে আউট হয়ে যাচ্ছে। প্রথম রাউন্ড থেকে আউট, এখন দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করবে 3টি দল যারা একই নাম্বার পেয়েছে 45 করে। শাপলা, হ্যাঁ, শাপলা, চম্পা এবং বেলি, এদেরকে আমরা মুক্ত প্রশ্ন করা হবে। এই প্রশ্নে যারা আগে যাবে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। প্রথম চ্যাম্পিয়ন দল এবং আসাদ দল আমরা রেডি হয়ে যাবো। ডলি ম্যাডাম আছেন, সালাম স্যার আছেন, সাজু স্যার স্যার আছেন। তোমার কারা যাবে? উত্তর দিলে কত কারা যাবে? 5। আর আমরা সুযোগ দেব, যিনি সর্বপ্রথম হাত তুলছেন সেই দলকে আমরা সুযোগ দেব উত্তর দেওয়ার। প্রশ্ন হচ্ছে, ইউনিয়ন পরিষদ থেকে কি কি সেবা পাওয়া যায়? রিয়ার আগে দাঁড়াও। ইউনিয়ন পরিষদ নাগরিক ও চারিত্রিক সনদ প্রদান, জন্ম নিবন্ধন ভাতা প্রদান, মৃত্যু নিবন্ধন ভাতা প্রদান, বয়স্ক ভাতা প্রদান, প্রতিবন্ধী ভাতা প্রদান, স্থানীয় পরিদর্শক ভাতা প্রদান, ভিজিডি কর্মসূচি, ভিজিডিএফ কর্মসূচি, তারপর দরিদ্র কর্মসূচন কর্মসূচি, তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদের টেন্ডারের মাধ্যমে প্রকল্পের প্রাক্কলন তৈরি। সঠিক উত্তর, সুন্দর, সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস 2025 সালে প্রতিপাদ্য বিষয় কি ছিল? কি ছিল? দিন ইসলাম। প্রশ্নটা আবার বলি, আন্তর্জাতিক নারী দিবস 2025 সালের প্রতিপাদ্য বিষয় কি ছিল? অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। হ্যাঁ, আরেকবার দাঁড়াও। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। সঠিক উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ। রেডি? 3 নম্বর প্রশ্ন, সবাই রেডি তো? রেডি। তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমান অধিকার বলা হয়েছে? বাংলাদেশের প্রশ্ন চেঞ্জ। তৃতীয় প্রশ্ন, কত তারিখে প্রতিষ্ঠিত হয়েছে? কত সালে? 1973 সালে। সঠিক উত্তর, বেলি গ্রুপ। গোবিন্দমার কবে স্বাধীন হয়েছে? গোবিন্দমার না, গোবিন্দমার কবে স্বাধীন হয়েছে? তাহলে 5 নাম্বার কাটা যাবে। 5 নাম্বার কাটা যাবে। না, গোবিন্দমার 1971 সালে কবে স্বাধীনতা দিবস করে? গোবিন্দমারকে 25 হয়নি। আর কেউ নাই? তাহলে 5 নাম্বার কাটা যাচ্ছে। 12 ডিসেম্বর গোবিন্দমার মুক্ত দিবস। আরেকটি প্রশ্ন, বাংলাদেশের প্রথম স্পিকারের নাম কি? তার বাড়ি কোথায়? শিরিন শারমিন। জি না, বাংলাদেশের প্রথম স্পিকারের নাম কি? তার বাড়ি কোথায়? শিওরা বলতে হবে। প্রথম স্পিকারের নাম কি? বাড়ি কোথায়? স্যার
একটু প্লিজ স্যার, আপনার উচ্চ বিদ্যালয়ে বর্তমানে কতজন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আছেন? হ্যাঁ দেখি কতজন আছে আমি গণিত ঠিক আছে কোন দল হাত তুলছো? আবার প্রশ্নটা বলি, বর্তমানে লংতলা এখানে আবার লংতলা উচ্চ বিদ্যালয়ে বর্তমানে আমাদের কতজন শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী আছেন? গণিতে সবাই হচ্ছে উত্তর দিলে কিন্তু নাম্বার কেনা যাবে। তাহলে উত্তর শুনে সময় এরা বিদ্যালয়ের কয়জন ধর্মীয় শিক্ষক আছে তার নাম দিন। এই বিদ্যালয়ে আচ্ছা ঠিক আছে উত্তর ভুল হলে নাম্বার কেনা যাবে। তুমি ধর্মীয় বলছে এখানে মুসলিম ধর্ম শিক্ষক বিলাল স্যার এবং গোলাম রাব্বানী স্যার এবং হিন্দু ধর্ম শিক্ষক উদয় স্যার এবং নতুন দুজন এখানে এসেছেন। ধর্ম ধর্ম ধর্মীয় শিক্ষা স্যার প্রতীক স্যার ওই নামই ভালো মতো উত্তর হয়নি, উত্তর সঠিক হয়নি, আরো আছে। উত্তর কি সঠিক হয়েছে? না 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 সঠিক না হবে কিছু মনে সঠিক হয়েছে। আংশিক আংশিক ফুটবল খেলা কোন সালে অনুষ্ঠিত হবে? পারবে না তো 26 সালে Right. কোন সালে অনুষ্ঠিত হবে? 30 সেকেন্ড টাইম। 30, 29, 28, 27, 25, 24, পারবে না, বোঝা গেছে। 23, 27। সঠিক উত্তর আবারও সমান। প্রেসিডেন্টের নাম কি? এই দল। উত্তর একদম কারেক্ট। এই দলকে আমরা দ্বিতীয় হিসাবে নিতে পারি। হয়ে গেল। কি তার আমাদের প্রেসিডেন্টের নাম কি? মোহাম্মদ শাহাবুদ্দিন। ঠিক আছে, ধন্যবাদ। রেডি? খেলা আছে সম্মানিত সুধী, আজকে যে কুইজ পর্বটা আপনারা দেখলেন, এখানে 5টি গ্রুপের একক রাউন্ড, গ্রুপ ভিত্তিক উন্মুক্ত যে রাউন্ড, সকল রাউন্ড পরিচালনা আমাদের এখানে যে বিচারক মণ্ডলী তাদের একেবারে নিরপেক্ষতায় যারা জয়ী হয়েছে, কারা কারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আছে সেটি এখন শুনবো আমাদের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মনিরা ম্যাডামের কাছ থেকে। একটু বলেন। পল্লীশ্রী থেকে আয়োজিত মানবাধিকার সপ্তাহের 2025 উদযাপন উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান চলছিল এতক্ষণ। খুব সুন্দর ভাবে আমাদের কুইজ প্রতিযোগিতা শেষ হয়েছে। এখন ফলাফল ঘোষণার পালা। আজকে যারা যে 5টা গ্রুপ অংশগ্রহণ করেছে সবাই খুব সুন্দর প্রতিযোগিতা করেছে। কে কার চেয়ে বেশি নাম্বার পাবে এই প্রতিযোগিতা ছিল তাদের মধ্যে। 5 দলই ভালো করেছে, তার মধ্যে থেকে তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় নিতে হবে। সেই জন্য খুব অল্প কম নাম্বারে 2টি দল পিছিয়ে আছে। প্রথম দল হয়েছেন, বিজয় লাভ করেছেন, চ্যাম্পিয়ন হয়েছে বেলি দল, দ্বিতীয় হয়েছে শাপলা দল, তৃতীয় স্থানে আছে চম্পা দল। আমি সকল দলকে অভিনন্দন জানাচ্ছি। এরপরে আরো সুন্দরভাবে এই কুইজ অনুষ্ঠানগুলো অংশগ্রহণ করার জন্য তারা যেন আরো সুন্দর এই অনুষ্ঠান উপভোগ করতে পারে এবং অংশগ্রহণ করতে পারে, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। এখনই শুরু হবে কাবাডি খেলা। মেয়েদের কাবাডি, মেয়েদের তুমি ভালো লাগতেছে আমার দ্বিতীয় ম্যাচে যাবো কাবাডিতে। তার আগে কিছু রয়েছে এই হোম পরিকল্পনার উদ্যোগে মানবাধিকার সপ্তাহ 2025 উদযাপন উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার যে পর্বটি ছিল, এখানে আমাদের মানবাধিকার কর্মী সুজন ভাই, যিনি এই বিষয়গুলো খুব অতি যত্ন সহকারে শিক্ষার্থীদের শিখাচ্ছেন, তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ সংযুক্ত কিছু কথা শুনতে যাচ্ছি। ধন্যবাদ স্যারকে। প্রথমেই ধন্যবাদ দিই যে আজকে অতি ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এই অনুষ্ঠানটি পরিচালনা করার সুযোগ দেওয়ার জন্য লংতলা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক
এবং ম্যানেজিং কমিটি সবাইকে ধন্যবাদ, আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এই সুযোগটা দিয়েছে। মূলত হলো হচ্ছে যে মানবাধিকার সপ্তাহ, এই মানবাধিকার দিবস হলো 10 ডিসেম্বর। এটা ওই 10 ডিসেম্বরে আমাদের এই সপ্তাহটা পালন করার কথা, কিন্তু সেই সময় হলো পরীক্ষার একটা সিজন থাকে, তারপরে হলো স্কুল বন্ধ থাকে। সেই জন্য আমরা সেই সময় সেই অনুষ্ঠানটা করতে পারি না। আর পরীক্ষা সিজনে এই যে আমরা কিছু নোট দিচ্ছি সেগুলো তো আসলে নিজের বইয়ের পড়া পড়বে না, এগুলো পড়বে, এই জন্য সেই সময় আমরা করি নাই। আমরা একটা আগাম এই সপ্তাহটা পালন করছি। যেমন আজকে অনেক সুন্দর একটা ইয়া হলো যে অনেকগুলো তথ্য আমরা জানলাম, যে বিশেষ করে নারী নির্যাতন, তারপরে মানবাধিকার, মহত্ব, বৈচিত্র্য, এই বিষয়গুলো কিন্তু এই কুইজের মাধ্যমে জানা হয়। এই জানাটা কিন্তু এই তথ্যগুলো পাওয়া, এই যে আমরা মাইক ধরে নিজের দ্বারা একটা কম্পিটিশন করলাম, নিজের মধ্যে একটা সাহসও তৈরি হলো, এবং এক পর্যায়ে আমরা জেলা পর্যায়ে যদি যাই সেখানেও কিন্তু ভালোভাবে আমরা কাজগুলো করতে পারবো। যাই হোক, আর বেশি কিছু কথা না, সেটা হলো হচ্ছে যে আমরা কুইজের মাধ্যমে আমরা এই তথ্যগুলি দেওয়ার এবং জানার জন্যই হলো এই কুইজের আয়োজনটা করা, মূল উদ্দেশ্য এটাই। আরেকটা হলো হচ্ছে যেহেতু আমরা মানবাধিকার সপ্তাহ পালন করছি এবং আমরা নিয়মিত স্টুডেন্ট ফোরাম, থিয়েটার গ্রুপ, তারপরে সেফ ডিফেন্সের এই গ্রুপের সাথে আলাপ আলোচনাগুলো করি এবং কি ধরনের প্রস্তুতি নিয়েছে, এখানে কিন্তু ফার্স্ট সেকেন্ড করাটাই আসলে খুব দূরের ব্যাপার হয়েছে। তখন এই বই থেকে বাইরে প্রশ্ন করে আমাদেরকে ফার্স্ট সেকেন্ড করা হয়েছে। যে কোনো খেলায় প্রথম দ্বিতীয় তৃতীয় এটা হয়, আমরাও সেটাই করার চেষ্টা করছি। একটু দুঃখ প্রকাশ করছি, যেটা হলো যে আমরা যে এই যে দ্বিতীয় তৃতীয় পুরস্কার দেব, এই পুরস্কারটা আজকে আমরা দেব না। কারণ তাহলে পুরস্কারগুলো নাম্বার কত সিলেকশন করতে হয়, করার পরে এটা নেওয়া হয়। গতকালকে আমাদের অফিস বন্ধ ছিল, তারপরে আমি বগুড়া গেছি, চায়ে সেটা ভ্যান্ডর তৈরি করছি, তারা মালামাল গুলো আমাদেরকে দিতে পারে না। আমরা ওরা মঙ্গলবারের দিকে আমাদেরকে সেই মালামাল গুলো দেওয়ার জন্য ইয়া করছে। আর একটা হাড্ডু খেলাও মনে হবে, সেখানে কিছু জার্সি আমরা দিব, সেটাও আমরা নিয়ে আসতে পারি না। আর এখানে যারা অংশগ্রহণ করছে এই 15 জনের জন্য এটা কদম হলো বা একটা ছোট পুরস্কার হলো, পুরস্কার আছে, তবে ফার্স্ট সেকেন্ডের জন্য আলাদা আমরা পুরস্কার রাখছি। আর একটা করতালি এটা হলো হচ্ছে মঙ্গলবারে পেলে হয়তো একটা দিন করে আসে আমরা দিয়ে যাবো সেই পুরস্কারটা। সবার জন্য পুরস্কার থাকবে। এটা হলো ঘোষণা। আর কিছু না বলি, আমরা অনেকক্ষণ সময় হয়েছে, আমরা এরপরে হাড্ডু খেলাটা দেখবো, যারা যারা অংশগ্রহণ করবে সেটা দেখবো। সবচেয়ে ধন্যবাদ হলো এখানে মহিন স্যার, তিনি আমাদেরকে সহযোগিতা করছেন, হচ্ছে মডারেটর করে আমাদের ইয়েটা করে, না হলে তো আমাদেরকেই করতে হতো। যাই হোক, আমরা সবাই অংশগ্রহণ করছি, সবাই এনজয় করছি এই প্রোগ্রামটা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুজন ভাইকে। মোটামুটি শেষ হলো, আমরা এরপরে যাব কাবাডি খেলায়। সব শেষে সকলে একটি জোর করতালি।